চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। কাটিয়ে উঠতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি নিয়ে সৃষ্ট অচলাবস্থা। ইতোমধ্যে লরি, ট্রাক, কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহনের প্রবেশ ফির বর্ধিত ট্যারিফ স্থগিত করায় শুরু হয়েছে গাড়ি চলাচল। এদিকে পোর্ট ইউজার্স ফোরামের আহ্বানে সিএনডিএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দেওয়া ৪ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। সংগঠনটির সভাপতি সাইফুল আলম বলেন, মৌখিক আশ্বাসের পরিপ্রেক্ষিতেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে বন্দরে কন্টেইনার ডেলিভারি বাড়ায় ইয়ার্ডে আটকে পড়া কন্টেইনারের সংখ্যা কিছুটা কমেছে। 2018 সালে শুরু হয় কক্সবাজারের ভারুয়াখালী নদীর ওপর গার্ডার সেতু নির্মাণের কাজ। 6 বছর পেরোলেও শেষ হয়নি সেতুর কাজ, ফলে চরম ভোগান্তিতে 30 গ্রামের অর্ধ লাখ মানুষ। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। কক্সবাজার সদরের নিকটবর্তী ইউনিয়ন ভারুয়াখালী, তবে মাত্র 8 কিলোমিটার নদীর উপর সেতু না থাকায় বিপাকে 2 ইউনিয়নের 50,000 মানুষ। শহরে আসতে প্রায় 36 কিলোমিটার পথ ঘুরতে হয় তাদের। 2000 সালে সেতু নির্মাণের দাবি তোলে এলাকাবাসী। পরে 2018 সালে শুরু হয় 392 মিটার দীর্ঘ গার্ডার সেতুর কাজ। শুরুতে নতুন স্বপ্নে বুক বাঁধলেও 6 বছরে এখনো অর্ধেক কাজও শেষ হয়নি। যারা কর্তৃপক্ষ আছেন ওনাদের যে হারে যেভাবে লোকবল নিয়োগ দেওয়া দরকার সেখানে তারা সেভাবে দিচ্ছে না। তো এখান থেকে যদি এই ব্রিজটা হয়ে যায় 9 কিলোমিটার ভারুয়াখালীর থেকে, তাহলে খুব দ্রুত 15-10 মিনিটের ভিতরে আমরা কক্সবাজার যেতে পারবো। এই কাজগুলো দ্রুত সম্পন্ন হোক, এটা হচ্ছে আমাদের ভারুয়াখালীর সকল মানুষের আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই ছিল কাজে ধীর গতি। কৃষি উর্বর এলাকা হলেও সেতুর অভাবে ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রি করতে পারছেন না এলাকাবাসী। চলমান ব্রিজটা যদি আমাদের অচিরেই যদি নির্মাণ হয়ে যায়, তাহলে কক্সবাজার আসতে আমাদের 12 মিনিট সময় লাগবে বা এর চাইতে 15 মিনিট সময় লাগবে। আমাদের অপচয়ও কম হবে। আমরা স্বল্প মূল্যে লবণ এবং মাছ বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করতে পারবো। এলজিইডির দাবি, প্রকল্পে কোনো অনিয়ম হয়নি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাঠামোগত কাজ শেষ হবে, আর 2026 সালের মার্চ এপ্রিলের মধ্যে হবে চলাচলের উপযোগী। তো এখন কাজটা আবার রিসেন্ট 1.5-2 মাস লাগাতার বৃষ্টির কারণে আমাদের কাজটা একটু বাধাগ্রস্ত হচ্ছে। ঠিকাদারের লোকজন এই মুহূর্তে সাইডে আছে এবং আশা করি কাজটা আমাদের স্ট্রাকচারাল কাজটা আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবো বলে আশা করি, এবং তারপরে অ্যাপ্রোচ রোড এবং আনুষঙ্গিক সহ আরো 2-3 মাস সময় লাগবে। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে স্থানীয়দের দুর্ভোগ লাঘবের দাবি কক্সবাজারবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক। ফুটপাত ও রাস্তা দখল করে কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সোমবার নগরী পুরাতন রেল স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তার ওপর ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল উচ্ছেদ করে দোকানদারদের সতর্ক করেন মেয়র। বলেন, একটি গ্রিন, ক্লিন, হেলদি ও সেফ সিটি বিনির্মাণে সবাইকে এক হয়ে কাজ করার বিকল্প নেই। এ সময় তিনি ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে বসে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের বারৈয়ারহাট পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রেজাউল করিম খোকনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে 11,44,410 টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। একই সাথে জেলা সিটি কর্পোরেশনের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনের বিরুদ্ধেও কোটি টাকার দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। কক্সবাজারে ঘুরতে যাওয়া টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত 5 পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 10টি ছিনতাই করা মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ারু। বলেন, ওই পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোনটি ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশ একটি দল গঠন করে একাধিক স্থানে
অভিযান চালায় এবং প্রযুক্তির সহায়তায় জড়িত 5 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত। আমাদের যে একজন পর্যটককে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার কাছ থেকে মোবাইল এবং মানিব্যাগ সহ যাবতীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আমরা তাকে ধরার জন্য অভিযান শুরু করি এবং আমাদের সদর থানা পুলিশ সহ বেশ কয়েকটি টিম আমরা একসঙ্গে কাজ শুরু করি। পরবর্তীতে আমরা একে একে শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা 5 জন ছিনতাইকারীকে গ্রেফতার করি এবং তাদের ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ বিভিন্ন জায়গা থেকে ছিনতাই হওয়া 11টি মোবাইল আমরা উদ্ধার করি। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাসমান দোকান উচ্ছেদের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সোমবার বৃহত্তর সুগন্ধা বীজ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন হয়। এতে প্রায় 2 শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী অংশ নেন। অভিযোগ করেন, যুগের পর যুগ ধরে তারা সুগন্ধা পয়েন্টে বৈধভাবে ব্যবসা করে সরকারকে রাজস্ব দিয়ে আসছেন। হঠাৎ জেলা প্রশাসনের উচ্ছেদের ঘোষণায় তারা আতঙ্কিত। এ সময় আয়ের স্থায়ী সমাধান ও পুনর্বাসন ব্যবস্থার দাবি তোলেন ব্যবসায়ী নেতারা। আমরা কেন এখনো সেই হয়রানির শিকার হব? এটা দেশের সচেতন মহলদের কাছে আমাদের দাবি যে আমরা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি, আমাদের একটাই দেবে, আমরা অন্য কিছু চাই না, আমরা শুধু আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখতে চাই। বছরের ভিতরে 5ই আগস্টের পর থেকে আমরা 2 বার অ্যাটাকের শিকার হচ্ছি, চলমান অ্যাটাক সহ। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ এসব ষড়যন্ত্রের সাথে জড়িত বলে দাবি শহীদের স্বজনদের। শহীদ তানভীর স্মৃতি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, 17 বছর ধরে তারেকের বাহিনী তানভীরের পরিবার সহ 20টির বেশি পরিবারকে এলাকা ছাড়া করে রেখেছে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর পরিবার এলাকায় ফিরলেও এখনও তারা হয়রানির শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, তারেকের সশস্ত্র বাহিনী এলাকায় খুন, ডাকাতি সহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে। এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।